জগন্নাথ দেব উঠে পড়েছে দেখতেই পাচ্ছেন, আর এই যে আমার ছেলে শুয়ে আছে। নমস্কার, নতুন একটা ভিডিও নিয়ে চলে আসলাম। উঠে পড়েছি, ফ্রেশ হয়ে গেছি। শরীরটা ভালো নেই মোটেই, কারণ গতকাল থেকেই তো শরীরটা খারাপ হয়েছে, দেখতেই পেলেন। আজও এখনও পর্যন্ত শরীরটা আমার ভালো লাগছে না, ঘুম থেকে উঠতেই আমার ইচ্ছেই করছে না, মনে হচ্ছে শুয়েই থাকি। ওষুধটা খেয়েছি তো ঘুমের একটা নেশা, একটা ঘুম ঘুম ভাব রয়েছে। তো যাই হোক, সেই জন্য ভালো লাগছে না, শরীরটা ম্যাচ ম্যাচ করছে। তার মধ্যে ওয়েদারটা তো মেঘলা রোদ হয়েই রয়েছে। তো এখন ছেলেকে তুলবো একটু পরে, আগে চা করি, চা খাই। ছেলেটারও আন্টি আসবে 10:15-20 নাগাদ চলে আসবে, তো তাড়াতাড়ি আসবে যেহেতু, তো তুলে দেবো ওকে। তুলে দিয়ে বেশ হয়ে গেল ছুটি, গরমের ছুটি আজ অবধি ছুটি ছিল। তো সোমবার থেকে আমার স্কুল, আমার সেই রুটিন সেই আগের। তো আর তো ঘুমাতে পারবে না সোমবার থেকে, তো তাড়াতাড়ি করেই আন্টিকে আসতে হবে 7:30 যেমন আসতে আগে, তো সেরকমই আসতে হবে। তো একটু ঘুমিয়ে নিই, আর কী করবো, আর 2 দিন, শনিবার রোববারটা। তো ঠিক আছে, চলুন। আজকে রান্নাবান্না আমার কিছু নেই, সবই করা আছে, যেহেতু গতকাল রাত্রিরে বাইরে থেকে খেলাম। আমার আর ইচ্ছা করছিল না রুটির তরকারি খেতে, রুটি মাংসটা খেতে। তো তার জন্য একটু চাউমিনটা আর এটা খেয়েছিলাম, বেশ ভালোই লেগেছে মুখে। তো ওই রয়ে গেছে, ওইগুলো আর থাকেনি, মাংস রয়ে গেছে। তারপরে কালকে লাল শাক করেছিলাম, সেটা রয়ে গেছে। তো এইবেলা আর রাত্রিরের জন্য ওই চিকেন ড্রামস্টিক আনিয়েছিলাম না, ডাম 7, তো ওইটা রয়ে গেছে, একটা 3 পিস রয়েছে। তো আমাদের 3 জনের 3 পিস, 1 পিস করে হয়ে যাবে। আর যদি কিছু মনে হয় লাগবে, তো রাত্রিবেলা কি টুকটাক করে কিছু একটা করে নেবো। তো এখন আর কিছু করতে হবে না। তো এইদিকে একটা নিশ্চিন্ত যে আমি একটু রেস্ট নিতে পারবো। আজকে আর শরীর চলছে না, গতকাল থেকে যে কি হলো, হঠাৎ করে শরীর এরকমই হয়। তো চলুন এখন রান্নাঘরে যাওয়া যাক, চা করি, ছেলেকে তুলি, আমি আবার পরে আসছি। মাসি গতকাল একটু তাড়াতাড়ি এসেছিলো 8:30, আজকে আবার দেরি। তো চলুন, বলে এদেরকে কিচ্ছু লাভ নেই, পরে চা বসিয়ে দিয়েছি আমার আর আমার হাজব্যান্ডের। আর এদিকে নতুন করে দুধ জাল দিতে বসিয়ে দিয়েছি। এখন আদা দিইনি, আদা দেবো। আর এই যে আমার ছেলে দাঁত মারছে, আর মাসি চলে এসছে। চলুন আগে আদাটা দিয়ে দিই। এই যে চা পাতা দিয়ে দিয়েছি, মোটামুটি ফুটতে শুরু করে দিয়েছে। আর ছেলে বিস্কুট ঢালছে এখন আমরা খাবো বলে। চলুন চাটা ঢেলে দিই। চলুন, আমাদের চা হয়ে গেছে, ছেলে বিস্কুট ঢেলে দিয়েছে, কটা আমি আর আমার হাজব্যান্ড খাবো। তো চলুন, এটা দুধটা জাল হোক, ছেলে বিস্কুট খা, কালকে ফ্রাইড রাইসটা গরম করে ছেলেকে দেবো। আজকে ব্রেকফাস্ট আমার এই পাউরুটি, মাখন পাউরুটি বাইরে থেকে আনিয়েছি। আর ঘরে করার মতো আমার আর শরীরের অবস্থা নয়। 10:15 বাজে আমার ছেলের আন্টি চলে আসবে, এখনও আসেনি। আমি তাই স্নান করতে পাঠিয়ে দিলাম। ভেবেছিলাম, অনেক আগেই বলেছিলাম, আমার হাজব্যান্ড বললো যখন থাক, তাড়াতাড়ি যখন আসছে আজকে আর পরে করে স্নান করাবে। দেখছি যখন 10:30 বাজতেই চললো, তো 2 মগ জল ঢেলে চলেই আসুক, ততক্ষণে আমি পাউরুটিটা খাই। চলুন, আজ ওয়েদারটাই মেঘলা টেঘলা করেছে, তো আমি আবার পরে আসছি। মেঘলা বলতে রোদ্দুর মেঘলা, ওরকম একবার রোদ উঠছে, একবার মেঘলা হচ্ছে, এই হচ্ছে। তো চলুন আগে খেয়ে নিই, খুব খিদে পেয়েছে। দিয়েছি এদিকে, আর এইদিকে এই যে লাল শাকটা বের করলাম, আর মাংসটা এখানে একটুখানি জল দিয়ে, কারণ একদম পুরো হয়ে গেছিলো, জমে গেছিলো, একটু পাতলা করলাম। ভাত দিয়ে খাবো তো, এটা তো রুটির জন্য রেখেছিলাম, তো তার জন্য একটু পাতলা করছি। চলুন, এখন বাজে হচ্ছে 11:15, ছেলে আন্টি চলে এসছে, ছেলে স্নান হয়ে গেছে, আমার হাজব্যান্ড গেছে স্নান করতে। আমার এইটা হলে আর ভাতটা হয়ে গেলে আমি যাবো স্নান করতে। আমার শরীর আগের থেকে একটু ভালো, কালকে যেরকম খুবই খারাপ লাগছিল, এখন একটু ভালো লাগছে, কিন্তু তাও শরীরটা অতটাও ভালো নয়, জাস্ট সামান্য। তো চলুন আগে এটা করি। এই যে মাংসটা ভালো করে ফুটিয়ে নিয়েছি, তো চলুন আমি পরে আসছি। পড়া হয়ে গেছে, এখন প্রজেক্টের কাজ নিয়ে এবার বসবে, তাই তো? বন্ধুকে ফোন করে জিজ্ঞাসা করে নাও কী কী করতে হবে। বাবা এইদিকে ওইদিকে কী দেখাচ্ছিস, কোন দিকে দেখছিস তুই? তো এখন আমার মা ফোন করেছিল, কেমন আছে বললো, বললি যে শরীর খারাপ দেখে আরও বেড়ে গেছে। তাহলে তো এখন তাহলে শরীর, এখন বললি শরীর খারাপ হয়ে গেছে, টিটলা আরও। তা তুমি মিথ্যা কথা বলছো কেন? ওরে বাবা, আজকে যেতে তুমি টিটলা বাড়ি যেতে পারলে না, শরীর খারাপ সবার। আর কি করবে, যাও প্রজেক্টের কাজগুলো করে নাও। হ্যাঁ, বাকি আর কি এখন আঁকা বাকি আছে আর কিছু? তো যাও, দেখো আজকে বিকেলে আন্টি আসলে যতটা পারবে করবে আন্টির কাছে, বাকিটা বলবে দিয়ে যেতে। বাড়িতে বসে তুমি ওই কালকে আর পরশু না, আর 2 দিন টাইম হাতে, 2 দিনের মধ্যে 3-4খানা করতে পারবে তুমি, যতটা পারবে করতে পারবে। কটা আছে? না, 2টো ওই যে পোস্টার বললে যে আছে, যাই হোক আছে তো 2খানা এখনো, তার বাকি 2খানাটা তো করতে হবে। ওরে বাবা রে, কত বড় আর্টিস্ট গো, 2 মিনিটে হয়ে যাবে। যাও।
কে খেতে দিয়ে দিয়েছি লাল শাক ভাজা কালকের, আর এই মাংসটা দিয়েছি। তো খেয়ে নিই। এখন বাজে 12:30। আমি গ্যাস ট্যাস তো আজকে পরিষ্কার করার কিছু নেই। এবার যাব আমি স্নান করতে। আর আমার ছেলে ওই যে উঠেছে, এখনও পর্যন্ত বই নিয়ে বসেনি, শুধু একটু আমি পড়ালাম, আবার এখন পড়তে বসবে, প্রজেক্টের কাজ করবে। চলো যাও করে নাও। তো চলুন আমি স্নান টান করে আসি, পরে আজকে দুপুরের খাবার খাবো মাংস। কালকে রাত্রিরে যেটা খাওয়ার কথা ছিল, আর কালকের এইটা হচ্ছে সেইটা শাক ভাজা। 2টো বাজে। চলুন, ছেলে বললে একা খাবে, আমার শরীর ভালো না দেখে ও একা খাক, আমিও একসাথে খেয়ে নিই। আমিও সকাল থেকে বলতে গেলে একটু পাউরুটি এনেছিলাম, যেটা সবাই মিলে ভাগ করে খেয়েছি, তো তার জন্য পেটটা ঠিক মতো ভরেনি। চলুন খাওয়া দাওয়া সেরে নিই, পরে আসে। কেমন খেলি দুপুরে? কোনটা আজকে তোমার তো প্রিয় খাবারই মাংস, তারপরে লাল শাক। আজ একা একা খেয়েছো, খেতে পেরেছো একা একা? তাহলে তুমি খাও না কেন একা একা? আমাকে কেন খাইয়ে দিতে হয়? না না, রোজ তো আমি তোমায় খাইয়ে দিই। হ্যাঁ, রোজ তো আমি তোমায় খাইয়ে দিই, তাহলে তুমি কেন খাও না একা একা? কেন ব্যথা কেন লেগেছে নাকি? ওই যে দৌড়াদৌড়ি করে পড়ে যাও ক্রিকেট খেলার, এইসব ফুটবল খেলার এই করার জন্য। হ্যাঁ, তো চলো একটু শুয়ে পড়ো। প্রজেক্টের কাজ হয়েছে তাহলে এখন তাহলে করবে তো প্রজেক্টের কাজ? তা কী করবে এখন তাহলে? এইসব দেখবে? হ্যাঁ, টিভি দেখবে না? চলো একটু শুয়ে নাও, বিকেলবেলা উঠে আবার একটু করবে, পড়াশোনা করবে। চলো। গুড ইভিনিং। এখন বাজে 3:10। খাওয়া দাওয়া কমপ্লিট করে নিয়েছি, খুব ভালো খেয়েছি। আজকে রান্না বললাম তো কিছু করিনি, কালকে ওই আমার মাংস ছিল, সেই জন্য করা ছিল কালকে রাত্রিরে খাবার জন্য। আর রাত্রিবেলা তো চাউমিন টাউমিন ওগুলো খেয়েছি, আগেও বলেছি, তো সেই জন্য আজকে ভালো মতো হয়ে গেল আমাদের, খুব তৃপ্তি করে খেয়েছি। আর রাত্রিরের জন্য ওই চিকেন আছে, আমার ছেলের ফ্রাইড রাইস আছে, চিকেন ড্রামস্টিক, আর একটা কিছু দেখি কিছু একটা করবো, কি আনাবো আমি জানি না। আমার শরীর তো ভালো না মোটেই, তো কালকের তুলনায় আজকে একটুখানি মাথাটা তুলে বসতে পারছি, যেহেতু ওষুধটা খাচ্ছি বলে। তার জন্য, না হলে আমার যে কালকে যে গেছে আমারও কিছু বলার নেই আর। তো কথা শুনে বুঝতেই পারছেন আমার গলা টলা পুরো ধরা, নাকে নাকে কথা হচ্ছে, তো ভালো লাগছে না শরীরটা একদম। আমার হাজব্যান্ড এসে তো বেরিয়ে গেল আবার, তো কাজেই গেল, এসেছিলো একটু কাজেতে, এসে আবার বেরিয়ে গেল। আমার ছেলের তো এখন একটু শোবে, বিকেলবেলা আন্টি আছে, আবার আমারও পড়ানো আজকে আছে, কালকে কামাই করেছি, আজকে তো আর করা যাবে না, আমি আর করতে চাইও না, খুব রেয়ার, মানে কালকে আমি উঠে বসতে পারছিলাম না, তাই আমি কামাইটা করেছি, না আর আমি কামাই করি না খুব একটা। তো ঠিক আছে চলুন, এখন আমি একটু রেস্ট নিই, শুই, আমি পরে বিকেলে আসছি। দিতে বসে যাচ্ছে, দেখতেই পাচ্ছেন বসে গেছে অলরেডি। কী হলো বাবা, তুমি কান্নাকাটি করছো নাকি? কাঁদছো? কী হয়েছে? কান্নাকাটি করার কী হয়েছে? মন খারাপ হয়েছে, যেতে পারো নি? হ্যাঁ, আমার মায়ের বাড়ি যেতে পারিনি আজকে, দিদার বাড়ি, শরীর খারাপ শুনলেন, সেই জন্য মন খারাপ। আজকে তো যাওয়ার কথা ছিল। তো যাক গিয়ে এখন 7:05 বাজে, আমার স্টুডেন্ট চলে এসছে, অর্ধেক পড়াও মোটামুটি হয়ে এসছে, নিয়ে 2টো পড়া চলছে। আর এখানে কাজের মাসি তো কাজ করে চলে গেছে, রুটি করার মাসি রুটি এইমাত্র করে গেল। তো এই হচ্ছে রুটি এখানে রয়েছে, মোটামুটি পরিষ্কার আছে, রাত্রিবেলা আরেকবার পরিষ্কার করতে হবে, কারণ কি দাগ হয়ে যায়। তো চলুন, ও পড়াশোনা করুক আর ও সন্ধ্যে দিক, তারপর ওকে দুধ দেবো আমার ছেলেকে, আমি পরে আসছি। দুধ করতে এসেছি, আর আমি একটু দুধ খাবো, তার জন্য করেছি। চলুন, ওই যে ছেলেরটা তো হয়ে গেছে, আমারটাও একটু হরলিক্স দিয়ে খেতে ইচ্ছা করছে। আমার এতটা গলা টলাগুলো ধরে রয়েছে না, ব্যথা করছে, তো গরম গরম চা খেলে না পেটটা ভার হয়ে যায় রাত্রিবেলা, মানে বিকেলবেলা খেলে, এই জন্য বিকেলবেলা চা খাই না গ্রিন টি ছাড়া, তো একটুখানি হরলিক্সই খাই। তো চলুন হরলিক্সটা খাই, ছেলেকে দিয়ে হরলিক্সটা খাই। ইভিনিং এখন 8টা বাজে, স্টুডেন্টটাকে এই মাত্র ছেড়ে দিলাম। আর আমার ছেলে তো মনটা খারাপ, দেখতেই পেলেন আমার ছেলের। আজকে তো আমাদের বাপের বাড়ি যাওয়ার কথা ছিল, কিন্তু শরীর খারাপের জন্য তো যেতে পারলাম না। ভেবেছিলাম আজকে যাব, সোমবার ফিরবো, তো ওটা তো আর হলো না। আমি আগেও বলেছি গতকাল যে আমার মায়ের বাবার সবার জ্বর সর্দি কাশি, তো ওখানে গিয়ে আর কী করা যাবে, আনন্দ কি এসব করা যায়? তারপর তো আমার শরীর খারাপ লেগেই রয়েছে। তো যাক গিয়ে মোটামুটি এদিকে তো আমি ভিজিয়েও দিয়েছি, ছেড়ে দিয়েছি, বাচ্চাটাকে দেওয়ার পরে ভিজিয়ে দিলাম। মোটামুটি সব কাজ গোছানোও হয়ে গেছে, শুধু কী বলে রান্নাঘরেরটা মুছলেই মনে হয়ে যাবে। তো চলুন, আমি আবার পরে রাত্রিরে আসছে, রাত্রিরে আমি তো বললাম ওই চিকেনটা রয়েছে, আর আমার ছেলের ফ্রাইড রাইস আছে, আমাদের রুটি, আর ওর ফ্রাইড রাইসটা খাওয়া। চলুন আমি পরে আসছি আবার। আমার ছেলের রাত্রিরের খাবার, এটা ডাল সাবেন, আর এটা মেখে দিয়েছি সস দিয়ে, আর আমাদের এখানে রয়েছে রাত্রিরে খাওয়ার জন্য। তো চলুন ছেলে খেয়ে নিক, আমার হাজব্যান্ড এখনও আসেনি, 10:30 বেজে গেছে, তো
কালকের জন্য একটু, কালকের আর মাছ টাছ নেই বলে আমি বললাম একটু মটরের ডাল নিয়ে আসো আর পোস্ত নিয়ে আসো, কালকে মটর ডাল পোস্ত করে ফেলবো। প্যাকেট নিয়ে এসছে, তাই পোস্তটা গুঁড়ো করে রেখে দিচ্ছি, মানে এটা গুঁড়ো করে পেস্ট করে রেখে দিই লঙ্কা দিয়ে। এই গুঁড়ো হয়ে গেছে, কাঁচা লঙ্কা দিয়ে দিয়েছি। এবার এখানে কিছুটা জল দিয়ে আবার পেস্ট করবো। এই যে আমার হয়ে গেছে পোস্ত, আর আমার হাজবেন্ড নিয়ে এসছে এখানে মিষ্টি, সন্দেশ নিয়ে এসছে। তো চলুন পরে। দিনের খাওয়া দাওয়া হয়ে গেছে, খুব ভালো খেয়েছি ডাম 7 দিয়ে। তারপরে আমার হাজবেন্ড মিষ্টি নিয়ে এসেছিলো, সন্দেশ আর নিয়ে এনেছে হচ্ছে 2 রকম, একটা বেক রসগোল্লা, হ্যাঁ বেক রসগোল্লা নিয়ে এসছে, আর একটা যে স্যান্ডউইচের মতো যে রসের যে হয় সেটা নিয়ে এসছে। মোটামুটি সব কাজ গোছানো হয়ে গেছে, জামা কাপড় ভেজানো তো অনেকক্ষণ হয়ে গেছে। তো আর ভিডিওটা বড় করছি না, ভালো লাগলে লাইক শেয়ার সাবস্ক্রাইব করবেন। কালকে নতুন একটা ভিডিও নিয়ে চলে আসবো। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নমস্কার। চলুন কালকে দেখা।